الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. قال النبي صلى الله عليه وسلم: من عمل عملا عليها ليس له أمرنا فهو رد. رواه البخاري. قال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه سنن أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. আমরা সবাই মাগরিবের ফরজ সালাত জামাতবদ্ধ হয়ে আদায় করে অতঃপর ধৈর্য সহকারে বসেছি প্রিয় নবী তমাশাচ্ছন্ন বিশ্ব জগৎকে শান্তির দূত, যিনি আলোর পথে মানুষকে নিয়ে এসেছেন, যে আলো, যে নূর হিদায়াতের আল কোরআনের পথে, ইসলামের পথে, সঠিক দিন জীবন ব্যবস্থার পথে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার সিরাত, তার জীবন আদর্শ, তার পথ মত, তার আদর্শ অনুযায়ী চলার জন্য আমরা সেই সম্পর্কে কিছু কোরআন এবং সুন্নাহর আলোচনা অপেক্ষায় সবাই ধৈর্য সহকারে আল্লাহর প্রিয় ঘর মসজিদে বসে শোনার জন্য অপেক্ষা করছি ধৈর্য সহকারে। এজন্য আল্লাহ আমাদেরকে যে তৌফিক দান করেছেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যার মাধ্যমে বিশ্ব জগতের সকল মানুষ যে অন্ধকারাচ্ছন্ন যে জাহিলিয়াতের যুগে অবস্থান নিয়েছিলাম, আস্তে আস্তে আমরা 1400 বছর পাড়ি দিয়ে এরপরে বর্তমানে যে আমরা এই মুসলিম নামধারী, আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই সৌভাগ্য এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি এবং আল্লাহকে আমরা চিনেছি, জেনেছি,
যা পেয়েছি খুশি, সন্তুষ্ট, দিন ইসলামকে পেয়ে সন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের একমাত্র ইমাম, শুধু আমাদেরই নয়, সমগ্র বিশ্ব জগতে, সমগ্র কসমিক ওয়ার্ল্ড, ইউনিভার্স, মাল্টিভার্স, সমগ্র যে আকাশ, সাত আসমান, জমিন, সমগ্র জগৎ, কোটি কোটি অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি জগৎ সমূহের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন মহান আল্লাহ তাআলা, এজন্য আল্লাহ দরবারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ, কিন্তু উনি কি শুধু পৃথিবীর না সমগ্র জগতের? সমগ্র জগতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র বিশ্ব জগৎ সমূহের জন্য আমার রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কেন? আমরা যুগে যুগে জানি অনেক নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এবং খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি শেষ নবী, এইভাবে পাঠিয়েছেন। এবং একদিকে শয়তানকেও পাঠিয়েছেন, একদিকে মানুষকেও, আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন যে তোমরা সত্য পথে যদি চলো তাহলে জান্নাতে আসতে পারো, জান্নাতের দাবিদার হতে পারো। এটা হলো আল্লাহ বলছেন, আমি যুগে যুগে এভাবে সত্যের পথ প্রদর্শনকারী রাসূল ও নবী পাঠাবো, এবং আমার বাণী, হিদায়াতের বাণী, বিভিন্ন আসমানি গ্রন্থ, আমরা জানি বিভিন্ন সময় সহিফা পাঠানো হয়েছে, তারপরে মহাগ্রন্থ, বড় বড় গ্রন্থ যেমন তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ আল কুরআন বা ফুরকান পাঠানো হয়েছে। এভাবে সবার নবী রাসূলদের কাজ ছিল একটাই, এটা হচ্ছে আল্লাহকে বান্দার সাথে পরিচয় করে দেওয়া, যে একমাত্র সৃষ্টিকর্তা, খালিক, মালিক সবকিছু, এবং রব, সমগ্র বিশ্ব জগতের রব্বুল আলামিন, মানে সমগ্র বিশ্বের, সমগ্র আসমান জমিন যত জগৎ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি সমগ্র জগতের মালিক। এই রবের সাথে আমাদের যে পরিচয় হচ্ছে, রব আমাদের কয়জন? একজন। এবং তার সাথে কোনো কিছুতেই কোনো শরীক নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সূরা আনামের 163 নম্বর আয়াত ঘোষণা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আগের আয়াতটা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কুরবানি বা যাবতীয় ইবাদত বন্দেগী, আমার জীবন ও আমার মৃত্যু সবকিছু কার জন্য? এক আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক বা রব। এবং বলছেন লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশীদার নাই, তার সমকক্ষ সমতুল্য কিছু নাই, তার সাথে তুলনা করার কিছু নাই। এবং
আমি তাই আদিষ্ট হয়েছি। অভিজালিকা মৃত্যু বানা আউয়ালুল মুসলিমিন, এবং আমি সর্বপ্রথম বা প্রথম আনুগত্যকারী, মানে মুসলিম। কে প্রথম মুসলিম? সাল্লাম নিজে পরিচয় দিচ্ছে, আমি প্রথম মুসলিম, প্রথম আনুগত্যশীল। আমরা কি, আমাদের পরিচয় কি? মুসলিম। আল্লাহ বলছেন কোরআনে, কি বলছেন? তোমরা আল্লাহর দল, হিজবুল্লাহ। তোমরা আল্লাহর দল, হিজবুল্লাহ। তাহলে দল আমরা কার? আল্লাহর দল, নাকি কোনো মানুষের দল? আমরা যদি মানুষের দলে যাই তাহলে কি হবে? আপনি মানুষের দলে সংগঠনে যাইতে পারেন, তবে শর্ত একটা, সর্বক্ষেত্রে আল্লাহর বিধিবিধানকে অনুসরণ করতে হবে। আমি প্রথমে যে আয়াতটা বলছিলাম, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আর কি করবে? তোমাদের আমল সমূহ নষ্ট করো না বা বিনষ্ট করো না, ধ্বংস করো। তাহলে আমাদের চলার পথ হচ্ছে, আমরা যেমন আল্লাহর দল, সেভাবে আমরা চলবো কি? আল্লাহর ওহী ভিত্তিক। কোন মানুষের রচিত আইন, নিয়ম কানুন বা শয়তানের কোন পথ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। যখন আদমকে প্রেরণ করলেন, সাথে শয়তানকেও বাড়ালেন। শয়তানকে অনেক ক্ষমতা আল্লাহ দান করেছেন, শয়তান চেয়ে নিছে। আর আমরাও কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি যে আল্লাহর সমস্ত হুকুম আহকাম মেনে চলবো। আমরা কি মানি? আমরা মানি। আমরা কিন্তু বর্তমানে না মানার কারণে মুসলমান কিন্তু নাই। ইমানদার যে আমরা আছি, এর কোনো কেউ, একটা মানুষ আমরা এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা ইমানদার। ইমানদার হতে হলে পরিপূর্ণভাবে আল্লাহর বিধানের, আল্লাহর ওহী। আল্লাহর ওহী কয়টা? আল্লাহর ওহী দুইটা, এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা হয়তো মনে করি অনেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বা উনি করেছেন, কিছু অনুমোদন দিয়েছেন, তাহলে সেটা না মানলেও হয়তো চলবে, এরকম অনেকের ধারণা আছে। অধিকাংশের ধারণা এরকম যে কোরআন মানলে হয়তো কিছু কিছু মানলে চলবে, সব নাও মানা লাগবে, এরকম ধারণা আছে মনে করে। কোরআন কি কিছু মানলে চলবে? আল্লাহ বলছেন তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, এটা হবে। তো আমাদেরকে ইমানদার যদি হতে হয়, পরিপূর্ণভাবে তাগুতকে বর্জন করতে হবে। শয়তান এবং মানুষরূপী যে শয়তান, যারা বিভিন্ন মত পথ, বিভিন্ন সিস্টেম ইসলামের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে নতুন নতুন কিছু তৈরি করে, সেই অনুযায়ী চলতে মানুষকে বাধ্য করে বা উপদেশ দেয়, তারা সবই তাগুত বা শয়তানের অনুসারী হলে সেও শয়তান হয়ে যাবে। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ-দীন ওয়া তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসফা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি বা জবরদস্তি না, তাই বলে এমন কিছু না যে আমি দিন পালন করব না, এটা আবার আল্লাহর নাফরমানি হয়ে যাবে। দিন পালন করবেন, দিনের একটা গাইডলাইন আছে।
গাইডলাইনটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে যে কোনো নতুন গাইডলাইন তৈরি করতে পারা যাবে না, সেটা চলবে না। এর চুল পরিমাণ যদি এদিক ওদিক চলার চেষ্টা করি আমরা, তাহলে আর আল্লাহর দলে থাকবো না। আল্লাহর দল মানে হিজবুল্লাহ। আল্লাহর দলের বাইরে গেলে কোন দল হবে? হিজবুল শায়াতিন, শয়তানের দল। তাহলে আমাদের পৃথিবীতে কয়টা দল আছে? দুইটা, হিজবুল্লাহ, হিজবুল শায়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন হয়েছিল মানুষকে কোন পথে ডাকার জন্য? কোন রাস্তা? ইসলাম। সংগঠন হচ্ছে আমাদের ইসলাম, যেটা চলবে কোরআন সুন্নাহ দিয়ে, এবং আল্লাহকে চিনতে হবে ওইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তার আগে একটু কথা আছে। এটা বুখারীর, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। ওইখানে ইসলামের যে ফাউন্ডেশন বা ভিত্তি 5টার কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে ঈমান, এবং ঈমানের ওখানে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি, এই কথা বলতে, আমি যে সাক্ষ্য দিচ্ছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আমি সাক্ষ্য দিচ্ছি, এটা বলবো। আমি সাক্ষ্য না দিলে তো কিছু হবে। আমি সাক্ষ্য দিচ্ছি এবং সেটা আমি মুখ দিয়ে বলছি, এবং সেটা ফেরেশতারা সাক্ষী হয়ে যাচ্ছে, এবং আল্লাহ সেটা জানতেছেন, দেখতেছেন, তাই তো? এবং ওয়ান্না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, দূত, মেসেঞ্জার, যিনি এই মেসেজ, কোরআনের যে বাণী এবং হাদিস, মেসেজ দিয়ে পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য বার্তা বাহক মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাউকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রেখেছেন? রাখেন। তার চাচার মৃত্যু সজ্জা, তিনি তাকে হেদায়েত করার যোগ্যতা রাখেন না। আল্লাহ এই সম্পর্কে পবিত্র কারণে ঘোষণা দিয়েছেন যে আপনি যাকে আপনজন মনে করেন বা প্রিয়জন মনে করেন, তাকেই আপনি সঠিক পথ দেখাতে পারবেন না। 3বার যখন বলেছেন যে চাচা পড়েন, কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3য়বার বলার সাথে সাথে আল্লাহ কালাম নাযিল করেন এবং বললেন একমাত্র হিদায়াত আল্লাহই করতে পারে। তাহলে পৃথিবীর কোন ব্যক্তি, কোন মানুষের কোন ক্ষমতা আছে হেদায়েতের? না। কিন্তু আমরা আজকে হেদায়েতের জন্য আল্লাহর রাস্তায় না ঘুরে বিভিন্ন দিকে যাওয়া আসা করতেছি, শয়তানের রাস্তায়। আল্লাহর রাস্তা হচ্ছে কোরআন সুন্নাহ, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাগুতকে পরিপূর্ণভাবে বর্জন করে অয়ুমিন বিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই সে ঈমানদার হতে পারবে। না হলে সেই ঈমানের কোনো মূল্য নাই। আমি আজকে ঈমান আনলাম, আবার একটু করে তাগুতের অনুযায়ী চলতেছি। অমুক নেতা বললো যে, কি বললো, একজন বললো যে রেপ করছে, কি হয়েছে, সমস্যা নাই, 10,000 টাকা দিয়ে দে, মিটে গেল। আল্লাহর কোরআন বলছে কি, ওকে রজামে দাও, মিনিমাম, মানে সবচেয়ে ছোট যদি শাস্তি সেটা হলো রজাম, পাথর ছিল, আর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, ব্রাশ ফায়ার করা যায়, মৃত্যুদণ্ড কার্যকরী বা শুলে চলবে তো। আর মিনিমাম হওয়া উচিত পাথর ছুঁড়ে, এটাকে বলে রজাম। তাইলে এই শাস্তি হলো কোরআনের বিধান। এই বিধান অবমাননা করে আমরা যদি ওই 10,000 টাকা দিয়ে দিলাম, তাইলে এটা কার পথ মানলাম? মানুষের পথ। অবশ্যই অবশ্যই আমার ঈমান থাকলো না। আল্লাহর কালামের
অস্বীকার করা আর জেনে শুনে না মানা সমান অপরাধ। আর আপনি মানবেন না কেন, আর আপনি জানবেন না কেন? আমাদের জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ এবং ফরজে আইন। প্রত্যেকে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইসলামের বা দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, অবধারিত, বাধ্যতামূলক, আবশ্যক, অবশ্যই করতে হবে। এবং এটা ফরজ কখন হয়? জন্মের পরে। মানুষের জন্মের পরে একটা কাজ ফরজ হয়ে যায়, সেটা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করা। আর যত ইবাদত বন্দেগী আছে এগুলো ফরজ হয় 10 বছর বয়সে, তাই তো? তাহলে আমাদের মুসলমান হতে হলে অনেক দূর এগোতে হবে, অনেক অনেক পথ। প্রথম ইলম অর্জন করতে হবে। আপনি ঈমান আনবেন, ঈমান আনতে হলেও জানতে হবে। এজন্য মুসলিম হতে হলে 4টা জিনিস। 1 নম্বর হলো দ্বীনি ইলম অর্জন করা, এবং ইলমটা হতে হবে বিশুদ্ধ বা সহি ইলম। আপনি 1 লক্ষটা আপনি জ্ঞান অর্জন করেন, কিন্তু তার প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু ভুল আছে, তাহলে সেই ইলমের কোনো মূল্য হবে? আর যদি 10টা ইলম অর্জন করেন, তার মধ্যে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, নিখুঁত, তাহলে সেটাই আপনার জন্য সফলতা, সাফল্য আনবে বা সফলতা নিয়ে আসবে। দ্বিতীয় হচ্ছে ঈমান। জানলেন, বুঝলেন, জ্ঞান সঠিক অর্জন করলেন, এবার ঈমানে আসেন। ঈমানে 3টা বিষয়। ঈমানের যাবতীয় যে 7টা বিশ্বাস আছে, এগুলো শুধু মুখে স্বীকার করলেই হবে। ঈমানের 3টা স্তর। প্রথম হচ্ছে মুখে স্বীকার করা, দ্বিতীয় হলো অন্তর দিয়ে বিশ্বাস করা। এই বিশ্বাসের মধ্যে যদি 1 চুল পরিমাণ ভেজাল থাকে, তাহলে ঈমান থাকবে না। ঈমানটা কিন্তু কঠিন জিনিস। ঈমান যদি জাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু তাকে আল্লাহ জান্নাতে দেবেন। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এটা সহিহ হাদিসে বর্ণনা আছে। জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অনেকেই জানি যে সালাত হচ্ছে জান্নাতের চাবি। এটা জান্নাতের চাবি না। সালাত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। চাবির যে দাঁত দেখছেন, এই দাঁত। প্রথম চাবি হচ্ছে ঈমান। ঈমান না থাকলে আপনি সালাত বলেন, রোজা, নামাজ, হজ, যাকাত বা যত নফল ইবাদত আছে, কোনো কিছু তিল পরিমাণ মূল্য নাই। ঈমানকে সঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রথম কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের, তাওহীদের দাওয়াত। আল্লাহর একত্ববাদ, যাতে আমরা শিরক থেকে বিরত থাকি, বাঁচতে পারি। কারণ সেই তাওহীদ পরিপূর্ণ না হলে আপনি ঈমানদার কখনো হতে পারবেন না। ঈমানের 3য় ধাপ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা, আপনার জীবনে ইমপ্লিমেন্টেশন করা, বাস্তবায়ন। সবকিছু শুধু এই বিশ্বাস করে বসে থাকলাম এটা না। ঈমানের নাম হচ্ছে যাবতীয় বিধি বিধান, কোরআন সুন্নাহর মধ্যে সবকিছুর বাস্তবায়ন। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সামাজিকতা, সোশ্যালিটি, তারপরে ফ্যামিলিয়ার, পারিবারিক, ব্যক্তিগত, পার্সোনাল লাইফ, ইকোনমিক্যাল, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বা একটা দেশের এবং শাসন ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সবকিছু, এবং যত রকম বিজ্ঞান আছে, সায়েন্স, সবকিছুই হচ্ছে কোরআনে আছে। শুধু কোরআনেই আছে, সুন্নাতে তো আছে।
সুন্নাহ বা হাদিসে তো আছে, কুরআনই কমপ্লিট। আল্লাহ বলেছেন ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। সূরা নাহলের 75 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আসমান ও জমিনের মধ্যে এমন কোন গোপন ভেদ নাই যা সুস্পষ্ট এই কোরআনে না আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বলি এইটা নাই ওইটা নাই, নতুন করে কিছু তৈরি করি, নতুন নতুন ইবাদত শরীয়তের মধ্যে ঢুকাই, তাহলে কি এটা আল্লাহ মেনে নেবেন? এটা অবশ্যই আমরা বুঝি সবাই যে আল্লাহ কখনো এটা মেনে নেবেন না। আল্লাহ মেনে নেবেন ওইটা আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্য হচ্ছে কোরআনকে পরিপূর্ণভাবে মেনে চলা, আর আতিউর রাসূল হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহকে মেনে নেওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া মানে হচ্ছে আল্লাহকে মেনে চলা। সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মাইয়িতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি বা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা অনুকরণ করলো বা তার নিয়ম নীতি মেনে চললো, মোট কথা তিনি যেভাবে চলছেন, যেভাবে যে কাজ যখন যেখানে করেছেন ঠিক সেই অনুযায়ী চললো, তাহলে সে আল্লাহকেই মেনে নিল বা আল্লাহর আনুগত্য করলো। তাহলে আমরা এবার বুঝতে পারছি, তাহলে আল্লাহকে মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। তা আমরা যে বললাম রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই দুই তিনটা সন্তুষ্টি যে অন্তর থেকে প্রকাশ করতে পারবে সব সময়, এটা যে পড়বে ফরজ সালাতের পরে অথবা অন্যান্য সময়, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার আগে আল্লাহর আনুগত্য। আর আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহ কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ বা পাপ সমূহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহকে ভালোবাসতে হবে। আমাদের ঈমানদারদের প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? আমাদের জীবনের চেয়ে বেশি। সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মুমিনদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিজেদের চেয়েও অধিক প্রিয়। নিজেদের মানে নিজেদের জীবনের চেয়েও বেশি প্রিয়।
আর তাদের স্ত্রীগণ হচ্ছে আমাদের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আমরা অবশ্যই মা বলে সম্বোধন করি, এটা আমাদের মনে রাখতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে আমরা ভালোবাসবো, এক নম্বর, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলে কিভাবে কি করতে হবে? তার সুন্নতকে ভালোবাসতে হবে। সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, কোন বয়সে কি করেছেন, এটাকে আমরা জানি। তার জীবন আদর্শ বলতে আমরা বোঝাই নবুয়তি জীবন আদর্শ। 40 বছরের পরে নবুয়তি পেয়েছেন, এখান থেকে 63 বছর বয়স পর্যন্ত পৃথিবীতে ছিলেন, তাহলে 23 বছর। পূর্বের যে 23 বছর ছিল, 17 থেকে 39, এই সময় তিনি একটা সংগঠন করেছিলেন 17 বছর বয়সে, হিলফুল ফুজুল। সেখানে ওনার ছিল এই যে অন্ধকার জাহিলিয়াতদেরকে সঠিক পথে আনা এবং সমাজ থেকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপকে দূরীভূত করার উদ্দেশ্যে। কিন্তু এখানেও ছিল তার 23 বছরের সাধনা। এই 23 বছরের সাধনায় উনি জিরো, উনি কোনো কিছু গেইন করতে পারেন না। অথচ পরের 23 বছর ঠিক তার উল্টো। সেই 23 বছর ছিল ইসলামের জ্বলন্ত দৃষ্টান্ত, নবুয়তির জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বানি ফাকাত আহাব্বানি সুন্নতি রাসূলুল্লাহ, যে আমাকে ভালোবাসলো বা ভালোবাসতে চায় সে আমার সুন্নতকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি আমরা ভালোবাসি, শুধু ভালোবাসবো কিভাবে? মুখ দিয়ে বলে না, আমাদের কাজে কর্মে, আমাদের চলাফেরা, উঠা বসা, প্রতিটি ইবাদত বন্দেগী। মুমিনের ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুম শেষ করা পর্যন্ত যে সাইকেল চলে, এটা পুরোটাই ইবাদত। যদি আমরা আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী চলতে পারি, সুন্নাহর নিয়মে যদি চলতে পারি, পুরোটাই আমাদের ইবাদত হবে। আর যদি ঈমানটা সঠিক না থাকে, ইবাদত সঠিক করি, তাহলে কিছু হবে না। ঈমানকে আগে পরিপূর্ণ ঈমান না হলে ঈমান থাকে না। ঈমান আমাদের কিন্তু ওই যে বললাম যে কারণে আছে কিনা এটা আমরা সন্দেহ, কেউ বলতে পারবো না, কারণ আমরা শিরক করি। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহ ধ্বংস করো না। আমল ধ্বংস হয় কিভাবে? শিরকের মাধ্যমে আমল ধ্বংস হয়, তাই না? শিরক, তারপরে কুফরি, তারপরে বিদআত, তারপরে জাহিলিয়াত, তারপরে মুনাফিকি, নিফাক, এরকম অনেক কিছু আছে। তো এগুলো প্রধানত এই কয়টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। শিরক হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। ঈমান ধ্বংসের জন্য 10টা কারণ আছে। যেমন 1 নম্বর শিরক, দ্বিতীয় হচ্ছে ইবাদতে মাধ্যমকারী করা। আমি আপনি ইবাদত করি কিভাবে? সরাসরি আল্লাহকে ডাকি না। আমরা যে সালাত পড়ি, একা একা পড়ি বা ইমাম সাহেবের পড়ি, তো ইমাম সাহেব কাকে ডাকেন? সরাসরি আল্লাহকে ডাকেন না। আমরাও সরাসরি আল্লাহকে ডাকি। সূরা ফাতিহা আমরা বলি কি? এখানে 2টা গুরুত্বপূর্ণ আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং শুধুই আপনারই কাছে আশ্রয় চাই বা যে কোনো সাহায্য প্রার্থনা করি। আর কারোর কাছে কি করি? মুখে বলি, কিন্তু কাজে যায়। খাজা বাবা
ন্যাংটা বাবা, কালা বাবা, বিভিন্ন বাবা আছে আমাদের দেশে। আমাদের দেশে বাবার অভাব নাই। ভারতে যেমন মায়ের অভাব নাই, দুর্গা মা, কালী মা, এরকম তারা অনেক কিছু 33 থেকে 36 কোটি দেব দেবী। তেমন বাংলাদেশে কি তার সাথে ব্যতিক্রম আছে? একই জিনিস। আপনি মাজারে যান, বা আরেকটা জিনিস আছে আমরা হয়তো অনেকে বুঝি না, অবসর করি, কোন শায়েকের কাছে যান, কোন ভালো জ্ঞানীর কাছে যান, সমস্যা নেই, যাইতে পারবেন। কিন্তু তাদের যদি কোনো কথা শোনেন যেটা কোরআন সুন্নাহর মধ্যে নাই, সেরকম কথা যদি আপনারা শোনেন বা আমরা শুনি, তাহলে কিন্তু আমরা ঈমান রাখতে পারবো, ঈমান থাকবে না। এটা মনে রাখতে হবে। আপনি যাবেন, যার সমস্যা নাই, কিন্তু বুঝে যান যে আপনি ঈমানটা কি রাখতে পারবেন কিনা। যেখানে আপনি ঈমানটাকে রাখতে পারবেন না, সেখানে আপনি, আমি মনে করি, না যাওয়াই উচিত। সোজা পথ দেখেন, আপনার বাড়িতে যদি দোয়ার আয়োজন করেন, আপনি বাংলায় বললে কি আল্লাহ শুনবে না? দোয়া করলে শুনবে, অবশ্যই শুনবে। কি আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন, দেখেন সবকিছু। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ সামিউল বাসির, যেমন কোরআনে বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ সবকিছু দেখেন, সর্বজ্ঞাত, সর্বশ্রোতা, সর্বদর্শক, সবকিছু দেখেন। তাহলে এরকম মাধ্যম তৈরি করলেও কিন্তু ঈমানটা থাকবে না। মাধ্যম তৈরি মানে কোনো ব্যক্তি বা কোনো জিনিসের উপর আপনি যদি পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে উনার দ্বারা এই কাজটা হবে, আল্লাহকে না ডেকে উনাকে আগে বলি বা উনার মাধ্যমে কাজটা করি, এরকম অনেকের ধারণা আছে। এটা করলে কিন্তু ঈমান থাকবে না। তারপরে যদি কাফেরকে কাফের মনে না করেন, মুশরিক যারা শিরক করে এদেরকে মুশরিক মনে না করেন, তাহলেও কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আবার ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অন্য কোনো ব্যক্তির যদি মনে করেন যে ওই ব্যক্তি খুব ভালো জানে, তাকে সে যেটা বলবে এটা হলেই মনে হয় কোরআন সুন্নাহ চাইতে বেশি হবে বা ওনাটা মানলেই হয়ে যাবে, এরকম যদি কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উপরে কিছু মর্যাদা দেওয়ার চেষ্টা করে, এটা কিন্তু করে অনেকে, বিশেষ করে নেতা, যাদের নেতা আছে বিভিন্ন, এরা কিন্তু প্রচন্ড পথভ্রষ্ট। আর প্রত্যেক পথভ্রষ্টতার অবস্থান কোথায়? যেমন অকুল্লু দলালাতিন ফিন্নার, এটা কি আমার বানানো কথা না হাদিসের কথা? নাসাই হাদিসে বলা, সুনানি নাসাই, অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক দলালা, দলালা মানে পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টতার বা পথভ্রষ্টের অবস্থান জাহান্নাম। ফিন্নার, নার মানে জাহান্নাম, আগুন, আগুনে থাকবে, আগুন ছাড়া তার বসবাসের কোনো স্থান নাই। এরকম 10টা কারণ আছে। যেমন আল্লাহর বিধানকে অস্বীকার করা, কোন বিধানকে অস্বীকার করে অন্যের বিধানকে মানা, মানব রচিত কোন বিধানকে প্রাধান্য দেওয়া, জীবন চলার ক্ষেত্রে রাষ্ট্রীয় বা সামাজিক বা পারিবারিক কোনো বিধান নিয়ম যদি সুন্নাহর বাইরে যদি অন্য কোনো মতাদর্শ অনুযায়ী চলবে, এটাও ঈমান ধ্বংসের একটা কারণ। জাদুবিদ্যা অর্জন করা বা কুফরি, একে আয়ত্ত করা, এ দিয়ে কোনো কার্য সমাধা করা, এর উপর বিশ্বাস রাখা বা এর সাহায্য নেওয়া, এটা ঈমান ধ্বংসের কারণ। এভাবে 10টা কারণ আছে। এই 10টা কারণ আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি, কারণ এই 10টা কারণের একটা যদি মধ্যে আমাদের থাকে, একটার মধ্যে এরকম হাজারো জিনিস আছে, সেই তার একটাও যদি থাকে তাহলে কিন্তু ঈমান নাই। আর ঈমান হারা হয়ে ওই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে সে
ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামেই যাবে এবং উলাইকা আসহাবুন নার, আসহাবুন নার তাদের জাহান্নামে এবং তারা সেখানে হুম ফিহা খালিদুন, একদিন দুই দিন থাকবে না চিরকাল থাকবে? চিরকাল থাকবে। এখানে কিন্তু কোনো সময় বলা হয় না যে কিছুকাল থাকবে, এরকম কিন্তু বলা হয় না, চিরকাল থাকবে। এই কালের কোনো শেষ নাই। আমাদের মৃত্যুর পরে যে জীবন শুরু হবে আখিরাত, বার্জাকের পরে কিয়ামত, কিয়ামতের পরে আখিরাত, আখিরাতে হিসাব নিকাশ, এই সময় তারপরে জান্নাত বা জাহান্নাম যাদের জন্য ধার্য হয়ে যাবে। যদি কারো ঈমান থাকে, যারা পরিমাণ, তার হয়তো গুনাহ যদি থাকে সেগুলো আল্লাহ মোচন করে তাকে আবার জান্নাতে দেবেন। কিন্তু যার শিরক আছে বা ঈমান ধ্বংসের এই কারণগুলোর কোনো একটা আছে, তার কিন্তু জান্নাতে যাওয়ার আর কোনো উপায় নাই, কারণ সে ঈমান হারা হয়ে মরছে। সেক্ষেত্রে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আমাদেরকে সূরা ফাতিহায় আরেকটা আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরপরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ বা দেখান বা পথে পরিচালিত করুন, গাইড আস অন দি রাইট পাথ, গাইড করেন আমাদেরকে সঠিক রাস্তা। আমরা বলি একটা, করি আরেকটা, এটা আমাদের জন্য কি আল্লাহর সাথে নিফাকি করা হয়, মুনাফিক। তো মুনাফিকের অবস্থান কোথায়? দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জাহান্নামের স্তর কয়টা? 7টা স্তর। সর্বনিম্ন স্তরে মুনাফিকের অবস্থান। তো আমরা যেমন এরকম শিরক করি, তারপরে কুফরি করি। কুফরি এরকম অনেক কিছু আছে। কুফরি শিরকের কিছু উদাহরণ দিই। যেমন আমরা অনেকে তাবিজ ব্যবহার করি, তাই না? আসলে তাবিজ বাংলায় বলি তাবিজ, আরবিতে হচ্ছে তাওয়িজ। তাওয়িজ এক জিনিস আর করি আরেকটা। শিরক কেন হলো? আমরা তো মাদুলি করলাম বা সুতায় গিট্ট দিয়ে ওখানে আল্লাহর কালামই করতেছি, কিন্তু এটা বেঁধে দিলাম, গায়ে বাঁধলাম, হাতে বাঁধলাম, গলায়, কোমরে, আর মাদুলির মধ্যে ঢুকালাম, যাই ঢুকাই, অথবা কোনো শিকড়, মূল, লতা পাতা যা আছে, তালা চাবি, বালা লোহালক্ষ যা আছে, সব কি হবে? শিরক হবে। এটা হাদিসের কথা, আমার কথা না। যে তামিমা ব্যবহার করলো বা তামিমা ঝুলালো, বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, তিরমিজি আছে, আবু দাউদ, বুখারীতে, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা আছে, 20,021 হাদিস, আরো বিভিন্ন হাদিস গ্রন্থে এগুলো বর্ণনা আছে যে তামিমা ঝুলালো সে শিরক করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন একজন একটা বালা পরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা পড়েছো কেন? এটা খুলে বলো, এটা তোমার শুধু ধ্বংসই আনবে, ভালো কিছু আনবে। তখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি ব্যবহার করেছি, আমার বাদ জাতীয় একটা রোগ আছে। আরবিতে ঠিক শব্দটা খেয়াল আসতেছে না, বাদ জাতীয় একটা রোগ, এটা বোঝানো হয়েছে। অনেকে দেখবেন এখানে রাবারের গাড়া করে, পায়ও করে। উদ্দেশ্য কি? যে এইটা পড়লে পরে আমার এই বাত বা ব্যথাটা ভালো হয়ে যাবে। এই যে বিশ্বাস স্থাপন হলো, এই বিশ্বাসটা আল্লাহর প্রতি থাকলো না, এটা ডাইভার্ট হয়ে মাখলুকের উপর বা ওই বস্তুর উপর আসবে। তখন আপনি ঈমান হারা হয়ে গেলেন। বলছেন যে তুমি এটা যদি শিরক করো বা এইটা ব্যবহার করো, তোমার রোগ আরো বেড়ে যাবে। এটা হাদিসের কথা। আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যে শিরক করে তার উপর আল্লাহর কোনো রহমত আসে না।
এখন আপনারা বলেন অনেকে যে তাহলে কি আমরা কি করব? হ্যাঁ করবেন আপনি তাওয়িজ। তাওয়িজ যেটা বলতেছি তাবিজ করতেছি কিন্তু আইবো না। তাওয়িজ কি? তাওয়িজ হচ্ছে কোরআনের কোন কালাম, সূরা বা আয়াত অথবা হাদিসের দোয়া, এগুলা দোয়া পড়বেন নিজে পড়বেন, এটা আমল করবেন। আর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু পড়তে পারে না, ওদেরকে ফু দিবেন, মাসাজ করে দেবেন সকাল সন্ধ্যা। আর কি করবেন? তেল আর পানিতে দিয়ে ওটা ব্যবহার করতে পারেন। এই পর্যন্ত ইসলামে জায়েজ করা হয়েছে। এই সীমাবদ্ধতা লঙ্ঘন করলে আপনি একে তো দুটো পাপ করবেন, শিরক করলেন, আবার সীমা লঙ্ঘন করলেন, ডাবল পাপ করবেন। কাবিরা গুনাহ। শিরক এমনই একটা মহাপাপ যেটা আল্লাহ কখনো মাফ করেন না। যদি ভুল করে থাকেন, ভুল বুঝে যদি ফিরে আসেন, তাওবাতুন নাসুহা করেন, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। তো এইটা তাওবাতুন নাসুহা হতে হবে অন্তর থেকে। আল্লাহর সাথে যে মশকারি করবেন আর নিফাকি করবেন, তাহলে মাফ হবে না। ফেরাউনের কি মাফ হয়েছিল? কেন? সে সবসময় একই করে আসছিল, সবসময় বিরুদ্ধাচারণ করে আসছিল। যখন ডুবে যেতে লাগলো, তখন কি হলো? তখন বললো যে আমি বনী ইসরাইলদের যে প্রতিপালক আছে রব, তার উপরে ঈমান আনলাম। আল্লাহ কি বললেন? তোমার এই ঈমান আমি গ্রহণ করি না, কারণ এটা তুমি মিথ্যা। সবকিছু এতদিন মিথ্যা ছিল, এখন তুমি মৃত্যুর ভয় করো। সূরা ইউনূসে সেই ফিরআউনকে বলা হলো যে আজকের এই দিনে তোমার দেহকে আমি বাঁচিয়ে দিচ্ছি, ভবিষ্যতে তোমার পরবর্তীদের নিদর্শন, এটা দৃষ্টান্ত স্বরূপ আমি এটাকে রেখে দিলাম, সেভ করলাম, তোমার বডিটাকে পচবে না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ দেখে। বর্তমানে আছে এটা কোথায়? মিশরের মিউজিয়ামে। তো সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। ওয়ে টু ইসলাম, ইসলামে চলবে, ইসলামের পথ রাস্তা, সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম চলে গেছে জান্নাতে। কোথায় গেছে? জান্নাতে সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একটা দাগ টানলেন দেওয়ালে বা মাটিতে, যাই হোক একটা দাগ টানলেন, লাঠি ছিল, দাগ টানলেন, এবং দুই পাশে তিনটা 6টা, এবং পাশে আরো 12টা করে দাগ টানলেন। এদিকে দাগগুলা মিলালে হলো 36, 72, মাঝখানে থাকলো একটা দাগ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? এইটা হলো সিরাতুল মুস্তাকিম, এটা হলো জান্নাতের রাস্তা। আর এই পাশে যত দাগ দেখতেছো, এই দাগগুলো হচ্ছে এক একটা বিভ্রান্তি, এক একটা ফিরকা, এক একটা পথ, যে প্রত্যেকটা পথের উপর একজন করে শয়তান দাঁড়ানো আছে। এই আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। বনী ইসরাইলদের মধ্যে ছিল 72 দল। আমার উম্মতের মধ্যে 73 দল হবে। 72 দলই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেটা কোন দল? এই দলই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। সেই দল কারা? তাদের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা এখন যে হকের পথে প্রতিষ্ঠিত আছি, ভবিষ্যতেও আমার উম্মতরা বা যারা আমার উম্মতের মধ্যে এই পথে থাকবে, আমাদের অনুসরণ করে চলবে, আমি এবং সাহাবীদের পথে চলবে। সাহাবী বলে কোন একজন নির্দিষ্ট সাহাবীর পথে না, কোন একজন নির্দিষ্ট সাহাবীর কোন আমল গ্রহণযোগ্য না। অ্যাজ এ হোল মেজরিটি সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতাদর্শ, এটাই মেনে চলতে হবে।
যারাই হকের পথে থাকবে তারাই সেই নাজাত প্রাপ্ত দল, তারাই সিরাতুল মুস্তাকিমে থাকবে, তারাই জান্নাতে যাবে, সেই একদল। আবার বলছেন যে আমার উম্মতের মধ্যে একদল থাকবে কিয়ামত পর্যন্ত, যারা মানুষকে সৎ পথে ডাকবে, অসৎ কাজে বাধা দান করবে এবং ঈমানের সাথে থাকবে। তারা নাজাতপ্রাপ্ত দল, তাদেরকে বিপক্ষের কোন দল পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা কোন দলে থাকতে চাই? সিরাতুল মুস্তাকিম, বা সেইটাই হলো মূলত আল্লাহর দল, সেই দলে থাকতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুকতিলু আমালাকুম, এবং আমল সমূহ ধ্বংস করো। আমল সমূহ ধ্বংসের এই যে একটা ফিরকা, যত 72 ফিরকা আমাদের দেশে ফিরকা আছে না, বিভিন্ন নাম দিয়ে দল মত তৈরি হয়েছে। এটা কি আল্লাহ জায়েজ করেছেন নাকি হারাম করেছেন? সূরা বাকারায় আল্লাহ বলছেন, তারপরে সূরা আল ইমরানে আছে। সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে যেমন আল্লাহ বলছেন যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়। আল্লাহ যত বড়, যত বিশাল, যত ক্ষমতাধর, ঠিক তেমন ভয় করতে হবে। আমরা আল্লাহকে আসলে ভয় পাই না, আল্লাহকে দেখিও না, বুঝিও না যে আল্লাহর কত বড় ক্ষমতাশীল। আল্লাহর কাছে গেছেন সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরাজ আমরা শুনেছি, মিরাজে গেছেন, কিন্তু একবারে আল্লাহ সন্নিকটে গেছেন। যেমন দুটো ধনুক পাশাপাশি কোরআনে ঘোষণা হয়েছে সূরা নাজমের মধ্যে, দুটো ধনুক পাশাপাশি রাখলে, পিঠে পিঠে রাখলে যত কাছে হয়, এর চেয়েও সন্নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছেন। কিন্তু ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি কি আল্লাহকে দেখেছেন? কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহকে দেখেন নাই। রাসূল বললেন যে আমি কিভাবে আল্লাহকে দেখবো? শুধু নূর আর নূর, আমি কিভাবে আল্লাহকে দেখবো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী। আর আমরা এখন জানি যে অনেক মানুষ নাকি আল্লাহকে দেখেছে, নাউজুবিল্লাহ, স্বপ্নেও দেখেছে। মানুষ এই চর্মচক্ষু পৃথিবীর বুকে শয়নে, স্বপ্নে বা জাগরণে কখনোই আল্লাহকে দেখতে পারে না। আনকা গীতাকে আতরাসাল কালিও মাহবুব, এই চর্মচক্ষু, এই যে পর্দা, এই চোখ দিয়ে মানুষ পৃথিবীতে আল্লাহকে দেখবে না। তবে মানুষ কি আল্লাহকে আসলে দেখবে? কখন দেখবে? জান্নাতে দেখবে মুমিনরা, তাই তো? জান্নাতে যেহেতু মুমিনরাই থাকবে, জাহান্নামীরা দেখতে পারবে না, সেই সৌভাগ্য হবে না। হাসরে দেখতে পারবে না মুমিনরা, মুমিনরা হাসরে দেখতে পাবে। আল্লাহ পা নামাই দেবেন, পা নামিয়ে দেবেন, কোরআনে বলছেন পা নামিয়ে দেবেন, সবাই সিজদা করতে পারবে। যারা সিজদা করেছে, সালাত আদায় করেছে, তারা সিজদা দিতে পারবে, এছাড়া কেউ পারবে না। তাইলে আল্লাহকে দেখতে পারবে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা দিয়েছেন, তোমরা পূর্ণিমার চাঁদ যেমন দেখো, রাত্রে কামার চাঁদ যেভাবে উদিত হয়, যেভাবে দেখো, কোনো গ্যাদারিং হয় না, ভিড় হয় না, তাই না? যার যার অবস্থান থেকে দেখতে পারে। আর দিনে যেমন সূর্যকে দেখো, শামস, শামস মানে সূর্য, শামসকে যেভাবে দেখো
ঠিক সেভাবেই আল্লাহকে দেখতে হবে। তো আল্লাহর আকার আকৃতি না থাকলে কি আল্লাহকে দেখা যেত? আপনাদের কি ধারণা, আল্লাহর কি আকার আকৃতি আছে না নাই? আছে। তাহলে যদি কেউ মনে করে আল্লাহর আকার আকৃতি নাই বা আল্লাহ নিরাকার, তাহলে কি তার ঈমান থাকবে? তবে আমরা কোনো আকার সাব্যস্ত করতে পারবো না, নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো আকার সাব্যস্ত করতে পারবো না। তবে হলো আল্লাহ কার মতো? আল্লাহ কারোর মতো না, আল্লাহ আল্লাহর মতো। লাইসা কামিসলিমিন শাইউন, কোনো কিছুর সাথে আল্লাহর কোনো তুলনা নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য বা তুলনীয় কোনো কিছুই নাই। আল্লাহ আল্লাহর মতো, তাই তো? এটাই ধারণা। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে, কিন্তু কেমন আমরা জানি না। আল্লাহর যেমন প্রয়োজন আল্লাহর আকার তেমন, কোনো কিছুর সাথে তুলনা নাই। বা আমরা এটা মন থেকে বা কোনোভাবেই কল্পনা বা চিন্তা করবো না, করলে এটা আমরা আবার মন থেকে সরে যাব। শিরক এরকম আছে, একটা তাবিজের কথা বলো। তারপরে এরকম আল্লাহ সম্পর্কে ধারণা, আল্লাহ কোথায় থাকে। অনেকের ধারণা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এইটা আকীদা, এইটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ বলছেন যে আমি বান্দার কলবে আছি, আবার কখনো বলেছেন আল্লাহ যে বান্দার শাহরগ বা কণ্ঠনালীরও সন্নিকটে আছে। এর মানেটা কি? আল্লাহ কি এখানে আছেন? তাহলে যত মানুষ তত মানুষের সাথে আল্লাহ যদি থাকে, তাহলে আল্লাহ কতগুলো দরকার? নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু এক, তাই তো? আল্লাহ কোথায় আছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহার 5 নম্বর আয়াত। রহমান বা দয়াময় আল্লাহ আরশে সমুন্নত আছে। আরশ কোথায়? আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবী একটা ছোট্ট জায়গা, তাই না? পৃথিবীর ব্যাস কত? এখান থেকে পুরো ওই মাথা পর্যন্ত যদি উঠি 8,000 মাইল, আর বলের মতো যদি কল্পনা করি চারিদিক থেকে হলে 25,000 মাইল। পৃথিবী এত ছোট, মানচিত্রের মধ্যে দেখালে পৃথিবীটা কত ছোট, কিন্তু পৃথিবী এত বড় হলেও আসলে আসমানের কাছে পৃথিবী কত? কিছুই। আমাদের এই সৌরজগৎ, সূর্য আমরা চিনি সবাই, সূর্যটা আমাদের পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ। আর দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল দূর। গুণ হচ্ছে 13 লক্ষ গুণ বড়, অথচ সূর্যকে একটা প্লেটের মতো দেখা যাচ্ছে। আর আমাদের এই সৌরজগতে মোট 11টা গ্রহ আছে, মাঝখানে সূর্য, তারপরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এক্স। এরকম একটা সৌরজগৎ, এরকম 15 থেকে 20,000 সৌরজগৎ নিয়ে একটা কি তৈরি হয়? গ্যালাক্সি। আমাদের দেখবেন আকাশে তাকালে উত্তর দক্ষিণে ধোঁয়া ধোঁয়ার মতো দেখায়, এটাকে বলে মিল্কি ওয়ে বা ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে মনে করেন 20,000 সৌরজগৎ আছে। এটা ছোট্ট একটা গ্যালাক্সি, এর দূরত্ব অনেক। আর শুধু আমাদের সৌরজগতের শেষ সীমায় পৌঁছতে সময় লাগে 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষটা কি? সেকেন্ডে 1,86,000 মাইল বেগ, আলোর গতি। এই গতিতে যদি আপনি এটাকে সেকেন্ডে 60 দিয়ে গুণ করলে মিনিট হবে, তারপরে ঘন্টা 24, তারপরে 365 দিয়ে গুণ করেন, যত দূরত্ব হবে এটাকে বলে 1 আলোক বর্ষ, বা যে সময় লাগবে পৌঁছাতে, সেটা হলো আমাদের এই সৌরজগতের শেষ সীমা। তাহলে গ্যালাক্সির শেষ সীমায় পৌঁছাতে কত লাগবে? অথচ শেষ সীমায় পৌঁছাতে একটা ধারণা মাত্র, কিন্তু গ্যালাক্সি দিন দিন কি এখানে থাকতেছে না সরে যাচ্ছে?
কিন্তু এত মহা কিছুর তুলনায় আমরা এটা বুঝতে পারি না, সরতেছে সবসময়। এরকম মহা গ্যালাক্সি, কতগুলা গ্যালাক্সি, মনে করেন 40, 50, 60,000, 80,000 বা 1,00,000 গ্যালাক্সি নিয়ে একটা মেগা গ্যালাক্সি করে, এরকম মেগা গ্যালাক্সি লক্ষ লক্ষ নিয়ে একটা তৈরি হয় ক্লাস্টার, তারপরে সুপার সুপার ক্লাস্টার, এইভাবে লক্ষ লক্ষ ক্লাস্টার সুপার সুপার নিয়ে ট্রিপল সুপার ক্লাস্টার, তারপরে ট্রিপল সুপার ক্লাস্টার লক্ষ লক্ষ নিয়ে তৈরি হয় একটা ইউনিভার্স, একটা মহাজগৎ। এরকম মহাজগৎ লক্ষ লক্ষ কোটি কোটি মহাজগৎ নিয়ে একটা কি তৈরি হয়? মাল্টিভার্স। কত বিশালত্ব চিন্তা করতে পারেন। একটা আসমানের দূরত্বের কাছে যেতে 500 লাইটের সময় লাগে। হাদিসে আসছে 500 বছর। এই বছরটা আসলে আলোক বর্ষ, 500 আলোক বর্ষ। এক আলোক বর্ষের দূরত্ব তো বললাম, 500 আলোক বর্ষ। এবং এই নিচের আমাদের 1 নম্বর আকাশ, এই দ্বিতীয় আকাশের তুলনায় কত গুণ ছোট? একটা সাহারা মরুভূমির মধ্যে যদি একটা আংটি ফেলানো হয়, ঠিক দ্বিতীয় আসমান এতটাই ছোট। দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান ঠিক অনুরূপ ছোট। এইভাবে 7টা আসমান এইভাবে চলছে চতুর্দিক থেকে। আমাদের এইদিকে বাংলাদেশ, পৃথিবীর ওই পাশে আমেরিকা, ওদের থেকে উপরে, আমার দিকে উপরে, চতুর্দিক থেকেই উপরে। তাহলে চতুর্দিক থেকে এইভাবে ঘিরে আছে। আর আল্লাহ কোথায় আছেন? সব কিছুকে ঘিরে আল্লাহর আসন। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার আসন সমগ্র আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে, পরিবেষ্টিত। বেষ্টন বলতে একদিকে বোঝায়, আর পরিবেষ্টন হলো চতুর্দিক থেকে ঘিরে আছে। তাইলে আল্লাহ সেই আরশের উপরে সমুন্নত। আল্লাহ তাহলে কত বড় বুঝে রাখেন। আমরা আল্লাহর বড়ত্ব বুঝি না, এই জন্য আল্লাহকে ভয়ও পাই না। আল্লাহ মুহূর্তে সবকিছু শেষ করে দিতে পারেন। আল্লাহ কিয়ামতের সময় বলছেন, আমি আমার হাতের মুঠায় সমগ্র আসমান জমিনকে গুটিয়ে নেব। আল্লাহ এত ক্ষমতাধর। আল্লাহ বলছেন, আমি মুহূর্তে চোখের পলকের মধ্যে যা ইচ্ছা করতে পারি। এই তো আমাদেরকে তাহলে আল্লাহ ঠিক যত বড়, যথাযথভাবে আল্লাহকে ভয় পেতে হবে। এবং আল্লাহ বলছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কাদের বলছেন? ইমানদারদের। তাহলে ইমানদার বড় না মুসলিম বড়? ইমান আসতে হবে, ইমানদার হতে হবে এবং মুসলিম হতে হবে। তারপরে মুসলিম হওয়ার সম্পর্কে কি? সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হও। আল্লাহ কি বলছেন যে আংশিক ইসলাম পালন করো? পুরোপুরি। আমরা তো নামে মুসলমান, বাপে মুসলমান, দাদায় মুসলমান, নিজেও মুসলমান। সেই মুসলমান দিয়ে তো ওই মুসলমান বোঝানো হয় না। হিন্দু থেকে বা খ্রিস্টান থেকে যারা মুসলমান হয়, ইহুদি থেকে মুসলমান হয়, তারা কি এই মুসলমান? তারা তো প্রথম ইমানদার হবে। ইমানদার হয়ে তারপরে মুসলমান হইতে হবে। মুসলমান না হয়ে কবরে যাওয়া নিষেধ করেছে। তাহলে পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে পারলে পরিপূর্ণভাবেই সে সবকিছু পাবে। আর যদি তা না হইতে পারে, ইমানদার হয়ে যাইতে পারলেও কি সমস্যা আছে? ইমানদার হয়ে যেতে পারলেও হবে, কিন্তু আমাদের যে ইমান আছে কিনা এর তো সন্দেহ। বললাম যে এতগুলা ইমান ধ্বংসের কারণ, তার মধ্যে 1 নম্বর হলো শিরক।
কত ধরনের শিরক আছে। তাবিজ মানেটা কি আর করতেছি কি? হ্যাঁ, আপনার শরীর বন্ধের প্রয়োজন, কি করবেন? আয়াতুল কুরসি। তারপরে সূরা ফাতিহা, কি বলবেন? সমগ্র রোগের ওষুধ, 1000 রকমের ওষুধ, রোগের শিফা বলা হয়েছে হাদিসে। আবার বলা হয়েছে যে মৃত্যু ছাড়া সব রোগের শিফা। আরেকটা জিনিস, যেমন কালো জিরা খেলে মৃত্যু ছাড়া সব রোগের শিফা। বলে শামস, শামস মানে কেন? মৃত্যু। শামস ছাড়া সব রোগের শিফা কালো জিরা। তাইলে আপনি আমল করবেন, এগুলা করবেন, সূরা ফাতিহা পড়বেন, রোগের শিফা হবে। আয়াতুল কুরসি পড়বেন, কি হবে? আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করে দেবে আপনার। আমরা জানি, অনেকে বলি যে 70,000 ফেরেশতা, এটা মিথ্যা কথা। এইভাবে এখন পর্যন্ত কোন হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না। এটা বানায় নিছে যে 70,000। তবে একজন ফেরেশতা নিয়োগ করে, এটা স্পষ্ট আছে। আল্লাহর ইচ্ছা করে বেশিও দিতে পারে, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। যেমন ঘুমোতে যাওয়ার সময় যদি সুন্নতি নিয়মে আমরা শুই, ডান কাঁধে দরজা জানলা বন্ধ করে, লাইট বন্ধ করে, তারপরে বিছানা 3 বার ঝেড়ে, ডান কাঁধে বিসমিল্লাহ বলে, তারপরে আয়াতুল কুরসি পড়বো। আয়াতুল কুরসি পড়লে আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করে দেয়, সারা রাত সেই বান্দার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ মাগফিরাত কামনা করে, আল্লাহ তুমি বান্দায় ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মাগফিরলি মানে কি? আমরা পড়ি না এগুলো, আল্লাহুম্মা মাগফিরলি। সেজদা থেকে উঠেও কিন্তু পড়া যায়। 2 সেজদার মাঝে 4টা 5টা 7টা পর্যন্ত দোয়া আছে। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফানি ওয়াজবুরনি ওয়ারজুকনি। 7টা আছে, 4টা পারেন, 5টা পারেন, যে যেটা পারেন, 2টা 1টা 3টা যা আপনি পড়বেন। এটা তো সুন্নতের নিয়ম। তারপরে আল্লাহর কাছে আমি ভালো কিছুই চাচ্ছি, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এর চাইতে ভালো কিছু আছে? ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করুন, ওয়াহদিনি, আমাকে হিদায়াত দান করুন। এত সুন্দর সুন্দর দোয়া, এটা তো রাসূল শিখে গেছেন। আমরা অবশ্যই আমল করবো নাকি? ইনশাআল্লাহ। একটা মনে পড়ে গেল আবার, ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ না বললে কি হবে? শিরক হবে। শিরক হবে না? আমি যদি বলি যে আগামীকাল ঢাকা যাব, তাহলে শিরক হয়ে যাবে। কেন? ইনশাআল্লাহ বললাম। ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ যদি চান তাহলে সম্ভব, না হলে সম্ভব হবে। এরকম অনেক শিরক আমরা করি। সূরা ইখলাস যদি পড়ি তাহলে কি হবে? সূরা ইখলাস বললে আল্লাহ তাওহীদের পরিচয় দিলাম, একত্ববাদে। আল্লাহ স্বয়ং তার দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা ফালাক নাস পড়ি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কালো জাদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 মাস অসুস্থ ছিলেন। তার দাড়ি চুল চিরুনির মধ্যে পেঁচিয়ে 11টা গিট দিয়ে মন্ত্র করে ইহুদিরা বাক্সাবন্দি করে কূপের মধ্যে ফেলেছে। 4 মাস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই বাক্সা নিয়ে হাজির হলেন কে? জিবরিল আমিন। এবং বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। এটা দেখালেন যে এই যে আপনাকে করা হয়েছে, আপনি এটা পড়ুন। কি পড়ুন? সূরা ফালাক নাস। কয়টা আয়াত আছে? 11টি। 5 6 11টি আয়াত পড়ার সাথে সাথে 11টা গিট খুলে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুস্থ করে দিলেন। তাই সবই উম্মতের জন্য। তাইলে আমরা এইটা না পড়ে আমরা কি করি? ওইটা লেখি, আবার গিট দিয়ে সুতা ধারণ করি, তখন তো এটা থাকলো না। এই নিয়ম কি থাকলো? সুন্নাহ নিয়ম। যদি কেউ বলে বানাই বলবে, মিথ্যা কথা বলবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরআনের দাবি যখন করছেন, তাহলে করতেন, ওভাবে তামিমা ঝোলাইতেন, তার নাতিদের তো নতুন দিতেন। হাসান হোসেনের গায়ে গলায় কয়টা তামিমা ঝোলানো ছিল, কয়টা কবর ছিল। এরকম অনেক কিছু শিরক প্রচলিত আছে। এই অবস্থায় যদি মৃত্যু হয়, অবধারিত তার জন্য জাহান্নাম। তখন দেখা হবে না কোনটা ছোট শিরক কোনটা বড় শিরক, দেখা হবে। এরকম অনেক কিছু কুফরি আমরা করি, কুফরি গুলাও কিন্তু শিরকে পরিণত হয়ে যায়। যেমন ছোট বাচ্চা জন্ম নিলে বা কিছুদিন বলে, অনেকে 18 মাস, 2 বছর, 3 বছর, 5 বছর দেখি একটা কালো দিয়ে আছে, কালি ফোঁটা। হ্যাঁ, কালি ফোঁটা। কালি ফোঁটা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা? কালো ফোঁটা আসলে কি?
কালো ফোঁটা আসছে কোত্থেকে? এটা আমাদের সংস্কৃতি না, এটা হলো হিন্দুদের সংস্কৃতি। হিন্দুদের সংস্কৃতি এটা তারা কি করে, তারা যেমন আমরা বলছি যে 36 কোটি দেব দেবী তাদের আছে, এটা বলছিলাম তাই না? তাহলে তাদের একটা দেব শনি, ইংরেজিতে বলে স্যাটার্ন। আমরা যে ইংরেজিতে শনিবার বলি না, এই শনিবার স্যাটার্ন, স্যাটার্ন থেকে আসছে স্যাটার্ন, গ্রিকরা স্যাটার্ন বলে এখনো। তো এই স্যাটার্ন হচ্ছে শয়তান, ইংরেজিতে স্যাটার্ন মানেও শয়তান, আবার স্যাটার্ন মানেও শয়তান, ডেভিল, ডেভিল। এই শয়তান থেকে আসছে শনি, শনি দেবতা। বলে যে শনি দেবতা, আমাদের অনেকে ব্যবহার করে যে শনি লাগছে তো শনি আসছে, এসব বলে। তো এইসব বলাও পুকুরি, বলা যাবে না, নাজুবিল্লাহ। আর এই শনি দেবতা মানুষের উপরে কি বদ নজর দেয়, ওরা তাই বিশ্বাস করে। বদ নজর কিন্তু আছে, বদ নজর ইসলামে আছে, এটা বলা হয়েছে, সমাধানও আছে। বদ নজরের সমাধান কিন্তু সূরা ফালাক, সূরা নাস। জিন মানুষের অনিষ্ট থেকে, জিন্না ওয়ান নাস, তো এই মানুষ এবং জিন, তারপরে যত যে ফুল দানকারী সন্ধিতে বা গিটে, এই গিটে ফুল দানকারী, ফুটদানকারী, এদের কুমন্ত্রণা থেকে রক্ষা করার কথা বলা হয়েছে ওই সূরায়, সূরা ফালাক নাস, এটা পড়তে হবে। তারা শনি দেবতাকে দমানোর জন্য আরেক দেবতাকে স্মরণ করে, শ্রীকৃষ্ণ, আরেক নাম কেষ্টদেব। এই জন্য কালিটা লাগায়, বলে কেষ্টদেবের ডাকছি, কেষ্টদেব শনিকে ধরবে, বাধা দেবে, তাহলে বদ নজর আর লাগবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা অবশ্যই এগুলা থেকে ফিরে থাকবো। ওই বাচ্চার কিন্তু পুকুরি হলো না, যে দিল তার পুকুরি হলো, মনে রাখতে হবে। তবে বাচ্চার জন্য ওই যে বলি, বাচ্চা তার পড়তে পারে না, তাহলে কি করবেন? তেল পড়া, পানি পড়া, ওই সূরা ফালাক নাস পড়ে, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি পড়ে তেলের মধ্যে ফু দেন, বা বাচ্চাকে ফু দেন, মাসা করেন সকালে সন্ধ্যায়। কোরআন অনেক জায়গায় আছে সকালে সন্ধ্যায়, সকালে বিকালে, এরকম অনেক আয়াত আছে। জিকির করা, আল্লাহ আল্লাহ স্মরণ করা, এই আয়াত কালাম পাঠ করা, এগুলো জিকির, সবই জিকির। কোরআনও জিকির, কোরআনের নামও জিকির। কোরআনের নাম আল হিদায়া, সঠিক পথ প্রদর্শনকারী, আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। আমরা কোরআনের অনেক নাম কিছু আছে, কিছু আমরা জোড়াতালি লাগাই দিয়েছি, অনেক কিছু বাড়াবাড়ি করছি আমরা। এটা আমাদের দোষ না, দোষ আমাদের পূর্বপুরুষরা এটাকে আমদানি করেছে। আগে আমদানি হয়েছে ভারতবর্ষে, আসছে কোথা দিয়ে? ইরান থেকে পাকিস্তান হয়ে ভারতে, তারপরে ভারত থেকে বাংলাদেশে। বিভিন্ন কিছু আছে, যেমন মিলাদ, জন্মবার্ষিকী, এই যে ঈদে মিলাদুন নবী বলি, এটাও কিন্তু একটা কি? মিলাদুন নবী মানে নবীর জন্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেটা কি ইসলামে জায়েজ আছে? না। আমরা এই যে আলোচনা করছি সিরাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মতাদর্শ অনুযায়ী চলবো কিভাবে, তারপর পথে কিভাবে আমরা চলবো এবং কামিয়াব হব। এই পথে চললে আমরা কি হব? সফল কাম, জান্নাত। আমাদের সফলতা বিফলতার লক্ষ্য হচ্ছে, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কি কেউ চাই? আমরা চাই না, অথচ সবাই কিন্তু জান্নাতে যেতে পারো, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই আমাদেরকে দেবেন যদি আমরা অন্তর থেকে সেটাকে চাই এবং সে অনুযায়ী আমল করি। তাগুতকে বর্জন করে ঈমান সঠিকভাবে ধরতে হবে। সূরা বাকারার যে 256 নম্বর আয়াতের কথা বলছিলাম, আমাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, পরিপূর্ণ তাগুতকে অস্বীকার করতে হবে, শয়তানকে অস্বীকার করতে হবে এবং পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যখনই তাবিজ লাগালাম, বিশ্বাস কোথায় গেল? তাবিজের মধ্যে গেল, তাহলে ঈমান থাকে না। এরকম অনেক কিছু। কুফরি করলাম, সকালবেলা বলি যে এই ডিম খাস না, পরীক্ষায় গোলা পাবি, এটা কি?
এই কথাটা কুফরি। এটা কোনো সায়েন্সের ব্যাখ্যা আছে যে ডিম খাইলে ব্রেন সমস্যা হবে? আমরা মেডিকেল সায়েন্সে কি বলি? কোরআন ইজ দি গ্রেটেস্ট সায়েন্স, ইসলাম ইজ দি সায়েন্স। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a father, as a teacher, as a scientist, and as a law giver, law implementer, is the superman in the world. এরকম একটা কথা লেখা আছে ইংল্যান্ডের দি ব্রিটিশ মিউজিয়াম এর উপরে, ওই গেটের উপরে লেখা আছে। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা আছে। সবাই এক বাক্যে স্বীকার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব। মাইকেল হার্টসের দি হান্ড্রেডস একটা বই লিখেছেন গত শতাব্দীতে। সেই বইয়ের 100 জন মহামনীষী, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তিত্ব। প্রভাবশালী মানে যে যে বিষয়ের উপরে মানুষকে নিজের আদর্শে প্রভাবান্বিত করেছে, নিজের দিকে ডেকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, ইনি একমাত্র সফলকাম, সাকসেসফুল, এবং ইমেন্সলি এবং গ্রেটেস্ট, এবং সর্বদিক থেকে বলা হচ্ছে ইহলৌকিক এবং পারলৌকিক, এবং ধর্মীয় এবং সেকুলার, রিলিজিয়াস এবং সেকুলার, সব দিক থেকেই যিনি 100 সফলতা অর্জন করেছেন। সেই পৃথিবীতে একটা মানুষই এ পর্যন্ত পাওয়া গেছে, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কাদের কথা? এটা কি মুসলমানরা বলছে বানায় না খ্রিস্টানরা বলছে? মাইকেল এইসার্ট একজন খ্রিস্টান, সে তার এই বইতে লেখছে যে ভবিষ্যতে এই মনীষীর মধ্যে, এদের মধ্যে যদি কারো নাম সিরিয়ালে হয়তো বেরোই যাইতে পারে, একজন ঢুকতে পারে, কারণ হয়তো 10-টা 15-20 নেমে যেতে পারে, কিন্তু একে যে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিয়ামত পর্যন্ত পৃথিবী শেষ হয়ে যাবে তবু আমার ধারণা তিনি 1 নম্বরেই থাকবেন। সেই মহামানব যিনি সমগ্র বিশ্বের জরাজীর্ণ অস্থিরতা, জাহিলিয়াত, সামাজিক কুসংস্কার, এগুলো থেকে হিদায়াতের দিকে কুরআন এবং সুন্নাহর মাধ্যমে মানুষকে যে দিনের আলো দেখিয়েছেন এই পথ, তাই আল্লাহ কোরআনে ঘোষণা করলেন রাফা'না লাকা যিকরাক, সূরা ইনশিরাহ 4 নম্বর, যে আমি আপনার সুখ্যাতি সুনামকে সমুন্নত করেছি। তারপরে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য, কাদের জন্য? তোমাদের জন্য, শুধু মুমিনরা না, সমগ্র মানবের জন্য কুরআন আল্লাহ পাঠিয়েছেন হুদাল লিন-নাস। আবার খাস করে বলা হয়েছে হুদাল লিল-মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু। খোদা ভীরু বলা যাবে না, খোদা বলা যাবে না, এটা একটা সমস্যা আছে। খোদা অর্থ হচ্ছে স্বয়ংভূ, এটা একটা শব্দ, সংস্কৃত। খোদা ফার্সি শব্দ, এটা সংস্কৃতিতে আসে স্বয়ংভূ। স্বয়ংভূ মানে হচ্ছে, বা খোদা মানে হচ্ছে যিনি নিজেকে নিজে সৃষ্টি করেছেন, বা নিজের থেকে যিনি নিজে তৈরি হয়েছেন। স্বয়ংভূ মানে হচ্ছে খোদা, মানে আল্লাহর এত নাম, খোদা নাম কিন্তু কোন জায়গায় আছে, এটা একটা ফার্সি শব্দ। আমাদের অনেক কিছুই ফার্সি সংমিশ্রণ ঘটছে ইসলামের মধ্যে, যেহেতু এটা ইরান থেকে আসছে। আমি আগে বলছি ইরান থেকে অধিকাংশ বিদআত, খারাপ জিনিস পাচার হয়েছে। তো আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। তৈরি হন নাই তো, তাহলে আপনি কি করে বলেন যে আল্লাহ নিজে নিজেকে তৈরি করেছেন? নাউজুবিল্লাহ। এটা বললে এটা শিরক হবে, কুফরি হবে, শিরক হয়ে যাবে, এইসব বলা হবে না। তো অনেক কিছু এরকম আমাদের মধ্যে আছে। ডিম খাইলে মাথা নষ্ট হবে,
এরকম অনেক কিছু আছে। তারপরে হোসট খাইছি, একটু বসে যা। তারপরে ডান হাত চুলকাইছে, টাকা আসবে। বাম হাত চুলকাইছে, টাকা ক্ষয় হবে। হ্যাঁ, কোরআন শরীফ পড়ে গেছে, 2.5 কেজি লবণ দাও বা চাউল মেপে দাও। কোরআন শরীফ পড়বে কেন? সতর্কতা থাকতে হবে। পড়েই যদি যায়, সমস্যা কি? তওবা করেন আল্লাহর কাছে। হ্যাঁ, তওবা করেন, চুমা দেন, রাখেন। আপনি তো ইচ্ছা করে ফেলার নাই। ইচ্ছা করে ফেললে তো আপনি তো মহা পাপিষ্ঠ। অনিচ্ছাকৃত ভাবে অনেক কিছুই আল্লাহ এটা মাফ করে দেন, এটা সমস্যা নেই। তবে এটা বানাই কিছু করা যাবে না। দিন হচ্ছে পরিষ্কার, তাই না? স্পষ্ট, সুস্পষ্ট। আর কোরআনকে আল্লাহ কি করেছেন? আমাদের ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। ইসলাম একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর। ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দের বা মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর এটা পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। টুডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজিয়ন ইসলাম। আজকের এই দিনে যে বিদায় হজের সময়, ওই সময় আল্লাহ কালাম নাযিল করলেন, বললেন যে আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম। পারফেক্ট মানে যেমন কমপ্লিট, আবার নিখুঁত, কোনো খুঁত নাই। সামনে পিছনে ভিতরে কোনো জায়গায় একটা হরফ, একটা শব্দ আপনি যোগ করার আমি কোনো ক্ষমতা রাখি না। আজকে কি করি? উল্টা পাল্টা অনেক নিয়ম আমাদের মধ্যে ঢুকে গেছে। যত জন্মবার্ষিকী আছে, মৃত্যুবার্ষিকী আছে, যত দিবস আছে, এগুলা পালন করা ইসলামে হারাম এবং বিদআত। তারপরে 40 3 দিন 8 দিন 40 আসছে কোত্থেকে? এটা হিন্দুদের সংস্কৃতি। ওরা বলে পিন্ডি ভোজ, শ্রাদ্ধ। 40 শ্রাদ্ধ করে, এটা হিন্দুদের থেকে আসে। আমাদের অধিকাংশ সংস্কৃতি হিন্দুদের। বৈশাখ বরণ, বর্ষ বিদায় উদযাপন, আর প্রতিদিন 1টা 2টা 3টা করে দিন থাকে, দিবস। এইসব দিবস পালন হয়। ধরুন মেডিকেল সায়েন্সে অনেক স্বাস্থ্য দিবস, অমুক দিবস, চক্ষু দিবস, হার্টের দিবস, প্রেশার দিবস, অনেক আছে প্রতিদিন। আবার ইন্টারন্যাশনাল দিবস আছে, বহু দিবস আছে, অভাব নাই। তো যাদের কাম কাজ নাই, ওদের তো কাজ কাম নাই, আল্লাহর ইবাদত করার প্রয়োজন নেই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার তো সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আমি কি আর কার ইবাদত করব? না, শয়তানের ইবাদত করতেছি। আমরা কার করতেছি? শয়তানের। অথচ শয়তান থেকে আমাদেরকে পূর্ণভাবে সরে আসতে হবে, নাহলে ইমানদার হতে পারবো না। ইমানের উপর জোর দিচ্ছি এই কারণে যে ইমান না থাকলে আপনার আমলের কোনো মূল্য নাই। একটা ঝুড়ির মধ্যে সমস্ত দিন পানি ঢালেন, ঝুড়ি ভর্তি হবে। শিরক বিদআত এরকম অপরাধ। হ্যাঁ, আর শিরক করলে তো ইমানই থাকলো না, ইবাদত কি কামে আসবে? শিরক যদি না করেন তাহলে পরবর্তী গুলো আপনাকে ত্যাগ করতে হবে। কুফরি, নিফাকি, জাহিলিয়াত। জাহিলিয়াত কি? আগেই বলছিলাম যে আমাদের জন্য জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনদের জন্য নারী পুরুষ ফরজ। এবং এটা জন্মের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। অন্বেষণ শব্দের অর্থ কিন্তু মারাত্মক, বুঝতে হবে। অন্বেষণ খালি মুখস্থ করলাম, কালকে ঢাকা যাবো, কালকে ঢাকা যাবো, কালকে ঢাকা যাবো, এইসব লাগবে না, পড়ার মুখস্থ মনে হবে না, ওসব হবে না। এই আলিফ লাম মিম দিয়ে শুরু করে যা আছে, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে যা আছে, এবং হাদিসের কথাবার্তা এগুলো জানতে হবে, শিখতে হবে। শিকার শেষ হবে না বললাম, কিন্তু আপনাকে জানার চেষ্টায় যদি থাকেন, নিজেকে যদি সংশোধন করেন, তবে আপনি সফল পাবেন। সূরা শামসের মধ্যে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে নিজেকে পরিশুদ্ধ করলো বা সংশোধন করলো, যারা, তারাই সফল কাম, মানে জান্নাত তাদেরকে আল্লাহ দেবেন। নিজেকে পরিশুদ্ধ করা মানে আমার মধ্যে ভুল
ত্রুটিগুলো আমি বের করে করে যাচাই বাছাই করে আমি এটাকে ত্যাগ করব, সঠিকটা ধরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাইছেন সেভাবে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিকিরের উত্তম বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবো, না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবো? বলেন, আপনারাই বলেন কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে, আলাদা করতে বলছেন একসাথে। আমরা কেন আলাদা করলাম? এই আলাদা করার ক্ষমতা কে দিয়েছে আমাদেরকে? আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাদের। কি ক্ষমতা? আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এইটা আল্লাহ দিয়েছে কি জন্য? স্বাধীনতা না দিলে আমরা বলতাম যে আল্লাহ তুমি আমার হাত পা তো আটকে রাখছো। ওই দিন হাসরে বলতাম আমি তো করতে পারি না ইচ্ছা মতো, তাহলে তোমার সেজদা দিতাম, উল্টা আল্লাহ চালাইবো। আল্লাহ তোমার স্বাধীনতা, যা ইচ্ছা করতে পারো। আবার শয়তানকে বাড়াইছে, ওইদিকে গেলে যাবা সেটা তোমার দায়িত্ব। আর শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছে যে কাকে ভালোবাসো, আল্লাহকে না শয়তানকে। শয়তানকে ভালোবাসলে তাগুতের রাস্তায় চলবে জাহান্নামে। আর নিজেকে যদি শুধরায় আসতে পারে, সংশোধন করতে পারে, তাহলে সে অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দেবেন। অপায় খাওয়াবেন রাস্তা, যে সংশোধন করলো না, নিজেকে অপরিশুদ্ধ রাখলো, সে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ বলছে সূরা আলার মধ্যে 14 নম্বর আয়াতে আছে কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করে। তাহলে অবশ্যই আমরা সবাই তো রাজি আছি ইনশাআল্লাহ নিজেকে পরিশুদ্ধ করব ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। তাহলে এরকম শিরক, কুফরি, নিফাকি, বিদআত, বিদআতের এই যে দুই একটা উদাহরণ দিলাম, এরকম দিবস এগুলো পালন করা, এগুলো অবশ্যই করা যাবে না। বিজাতি অনুকরণ করা সম্পূর্ণ নিষেধ, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করলো সে আমার দলভুক্ত নয়। সে তাদেরই হয়ে উঠবে, তাই তো? সে তাদের সদৃশ। দলভুক্ত কথা আরেকটা হাদিসে আছে, সেটা হচ্ছে যে আমার সুন্নতকে মানলো না বা সুন্নত থেকে বিমুখ হলো, সে আমার উম্মত নয়। তাহলে আমাদেরকে কি সুন্নত ধরতে হবে না ত্যাগ করতে হবে? অবশ্যই অবশ্যই ধরতে হবে। আল্লাহ যাতে আমাদের সহায় হন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তিও নাই, আল্লাহ যদি না চান। আল্লাহ চাইলে আল্লাহ সবকিছু ক্ষমতার মালিক, আমাদেরকে সঠিক পথে আনারও উনি ক্ষমতা দেবেন, না হলে পারবো না। আর আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা ভালো কাজ করার ক্ষমতা রাখি না। আল্লাহর হিদায়াত লাগবে। আল্লাহ হিদায়াতের মালিক, আর কেউ মালিক না। কেউ আপনাকে আমাকে জান্নাতে দিতে পারবে না, পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু সুপারিশ করার ক্ষমতা দান করা হবে আসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন, চোখের পানি ভাসিয়ে দেবেন কাদের জন্য? তার উম্মতদের জন্য। আমাদের উম্মত হিসাবে থাকতে হবে। প্রথম হলো দ্বীনি ইলম অর্জন করা, দ্বিতীয় হলো ঈমান, তৃতীয় হলো ইসলাম। ইসলাম কি? দুটো জিনিস। ইসলামী শরিয়ার উৎসই হচ্ছে দুটো, আমরা পরে আরো দুটো বানায় নিয়েছি। ওটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা মানুষের তৈরি ইজমা কিয়াস। এখনকার ইজমা কিয়াস সম্পূর্ণ ভুল, প্রায় ভুল, দু একটা ছাড়া সব ভুল। আর ভুল আপনি মানলে আপনি তাগুতের রাস্তা হবে। আমাদেরকে যাচাই করতে হবে। জাল টাকা দিয়ে যেমন আমি কোনো কিছু পারবো না, কিনতে পারবো না। যদি জাল ধরা পড়ে, জাল আপনাকে দেবে, 1 টাকা জিনিসও দিবে না, উল্টা হয়তো ধরে নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। হ্যাঁ, আর আমরা ইবাদত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে, সলিড। এর থেকে কোনো উল্টা দিকে কিছু হবে না। ঠিক যখন যেভাবে যেখানে যে নিয়মে রাসূল বলেছেন, ঠিক যেমন সালাত পড়ার পরে, ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে রাসূল কি করছেন? 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে এদিকে ঘুরে বসছেন,
বসে বলছেন কি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার বলছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলেছেন আয়াতুল কুরসি। আল্লাহু আকবার বলেন, আল্লাহ খুশি হবে না অসন্তুষ্ট হবে? খুশি হবে। আল্লাহর বড়ত্ব ঘোষণা দিলেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলেন, আল্লাহ অবশ্যই খুশি হবে। আপনার বসকে যখন সুন্দরভাবে সম্বোধন করেন, আপনার বস খুশি হয় না? না বসকে যায় আগে ভেক্সি দেন, না একটা খারাপ কথা বলেন, তাহলে হবে? জাতি থাকবে না। তা আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আপনি, আল্লাহ বেশি কিছু চায় না মানুষের কাছে, কিছুই চায় না, শুধু বলছে যে আমার আনুগত্য করে, তো এবং শয়তানের না, শয়তান বাদ দিয়ে আমাকে এইটুকু বুঝতে হবে, তাহলেই ইমান থাকে, নাহলে ইমান থাকে না। তাওহীদ সর্বক্ষেত্রে এক আল্লাহ, দ্বিতীয় কোনো ইলাহ না, একমাত্র সত্য মাবুদ, সত্য মাবুদ, হক মাবুদ, হক ইলাহ হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য বা সঠিক একমাত্র আর কোন আল্লাহ ছাড়া মাবুদ নাই, সত্য ইলাহ নাই। সত্য ইলাহ বা হক ইলাহ বলা হচ্ছে কেন? যে আরবে বা বিভিন্ন সময়, ওই সময় অনেক ইলাহ ছিল, এখন আমাদের মধ্যে ইলাহ আছে। যারা মাজারে যায় তাদের ইলাহ মাজার, মৃত ব্যক্তির কাছে তাকে কিছু শোনাতেও পারবে না, আল্লাহ শোনাতে পারবে কিছু? মরার পরে বসে কোরআন তেলাওয়াত শুরু হয়, লাভ আছে কোনো? আপনি পড়লে আপনার লাভ, কিন্তু মরার ব্যক্তি কি লাভ? এটা যদি করেন এটা বিদআত। এরকম অনেক বিদআত আমাদের সমাজে পড়েছিল। আপনি বলতে পারেন যে কোরআন পড়ছি তো ভালো জিনিস, বিদআত হবে কেন? বলতে পারেন বিদআত কি? বিদআত এত বড় জঘন্য জিনিস। বিদআত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে কোনো কিছু করা, সুন্নাহর স্থানে খারাপ কিছু করা, অন্যটা করা, সুন্নাহ বাদ দিয়ে। আর হচ্ছে শরীয়তের মধ্যে যা নাই সেরকম কিছু করা। জি, তাহলে এটা এভাবে আমাদের বুঝতে হবে। আর আমাদের সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে সব কাজগুলো করতে হবে। রাসূল বলেন, আমি শরীয়তের মধ্যে আমার কোনো নির্দেশনা নাই, এমন কাজ করলে সেটা বাতিল। আবার ওইদিকে বলছে সুন্নাত থেকে যদি মুখ ফিরে নেয় কেউ, তাহলে সে আমার উম্মাত নয়। অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নাতের আমল আমাদেরকে আল্লাহ সঠিকভাবে করার তৌফিক দান করুন। আরেকটা কথা আছে, এটা হলো মানুষ মারা যাওয়ার পরে দাওয়াত দিয়ে খাওয়ানো। হ্যাঁ, সেটাই বললাম যে 3 দিনা 40 8 দিনা যেটাই করেন, এটা আমাদের সমাজে একটা বড় প্রচলিত নিয়ম হয়ে গেছে। এটা একটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে কয়জনকে খাওয়ানো হয়েছে এটা কি বলতে পারবেন? না। তার জামাতা কে ছিলেন? ধনী, ওসমান গনি। জামাতা আরো আছে, হ্যাঁ, শ্বশুর তো আবু বকর। তাইলে ওসমান গনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। উনি ইচ্ছা করলে তো একটা করে খেজুরও খাওয়াই দিতে পারতেন সবাই, 2টা 4টা 5টা খেজুর খাওয়াই দিতে পারতেন। এরকম কয়জনে দাওয়াত করছেন মারা যাওয়ার পরে? 40 দিনে, 3 দিনে, 8 দিনে, কোন সময় করছেন? আপনি এমনি মানুষকে দাওয়াত করে খাওয়াবেন, এটা সুন্নাত, মেহমানদারিতা। কিন্তু মৃত ব্যক্তির নামে বুখারীর একটা হাদিসে বর্ণিত হয়েছে, আল মাইয়িত ইয়াহসাবু বিমারিহা আলাইহি, মাইয়িতের মৃত্যু ব্যক্তির জানাজার পরে কোন রকম কোন খাওয়া দাওয়া, জিলাপিও চলবে না, কোন খাবার দাবারের আয়োজন করা নিকৃষ্ট কাজ। আপনি এতিমখানায় দেন, দান করেন, দান সাদাকা করেন, একটা মসজিদ তৈরি করে দেন। আপনি 2-3 লাখ টাকা খরচ করে এগুলা খাওয়াচ্ছেন, আল্লাহ রাসূলের নিয়ম অমান্য করে আপনি একটা মসজিদ তৈরি করবেন, আপনি তো নাজাত পেয়ে যাবেন। ওসিলায়, ওই কাজের ওসিলায় আপনাকে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারবে, সাদাকা জারিয়া, তাই না? এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে, কারণ কুল্লু বিদআতিন দালালা
অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতকারী পথভ্রষ্ট জাহান্ন। এবং প্রত্যেক পথভ্রষ্টতার অবস্থান জাহান্নাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।